হ্যালো গাইস, গুড মর্নিং। এইদিকে আমরা বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে মামা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, ওটা দেখাতে পারিনি। আর এদিকে ট্রেনে ওঠার আগে আমি কিছু খাবার কিনে নিচ্ছিলাম। আর এদিকে ফাইনালি খাবারগুলো নিয়ে ট্রেনের মধ্যে উঠে গেলাম। আর ট্রেনের মধ্যে যে উঠে বসেছি সেই দেখছি ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ যাবার পরেই বোন আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি বললাম খাবো না, সকাল সকাল খেতে ইচ্ছে করছিল না। আর খেতে খেতে এদিকে দেখলাম যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আমি দেখলে খুবই শান্তি পায়। আর এদিকে আবার আমরা দরজার সামনে যেয়ে একটু কিছু মাস্তি করে নিচ্ছিলাম দুজনে, কারণ আমরা দুজনে থাকলে অনেক মাস্তি করি। আর এদিকে মাস্তি করতে করতে প্রায় দুপুর হয়ে গেছিলো, তো মা বলছিল দুপুরের খাবারটা খেয়ে নিতে। তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। দিদা দিয়েছিল খাবার আমাদেরকে, ডাল ভাত, আলু সেদ্ধ, মিক্স সবজি, চিংড়ি মাছ আর ইলিশ মাছ। দুপুরের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে ঘুম থেকে উঠে দেখি বাইরের ভিউটা কত সুন্দর। এই জায়গাটাতে না পুরো ট্রেনটা দেখা যায়, আমাকে খুব সুন্দর লাগে। আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাব ট্রেন থেকে। আর এদিকে ট্রেন থেকে নেমেও গেলাম দেখো। আর এদিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গাড়ির কাছে, কারণ নিতে এসেছিলো। আর এদিকে বোন বলছে আমি পড়ে যাব, আমাকে ধর। তো ওকে একটু ধরে নিয়ে যাচ্ছিলাম। আর এদিকে হাঁটতে হাঁটতে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। আর এদিকে গাড়ি নিতে চলে এসেছিলো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলো। এদিকে গাড়িতে উঠে গেছি, দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে যেয়ে। আর এদিকে বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে আমি খেতে বসে গেছি। বাবা নিয়ে গেছিলো বিরিয়ানি। আর এদিকে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। ঘুম থেকে উঠে মা বললো চা বানিয়ে আমিও খেয়ে নিলাম একটু চা। আর মা বললো রাতের খাবারটাও বানিয়ে নে। তো রাতে বানিয়ে নিয়েছিলাম ডাল ভাত, আলু সেদ্ধ, চিংড়ি মাছ আর ইলিশ মাছ। চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।